Hello, my dear students. Welcome to another new lecture of SSC Higher Math First Paper, Chapter 7, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। So students, গত ক্লাসে আমরা ত্রিকোণমিতির বেসিক নিয়ে আলোচনা করেছি। আজকে এই ক্লাসেও আমরা ত্রিকোণমিতির বেসিক নিয়ে আলোচনা করব। যদিও তোমরা এই বেসিকগুলো 9 10 জেনে গেছো, মানে শিখে গেছো সবকিছু, তারপরেও তোমাদেরকে আমি মেমোরাইজ করাই দিচ্ছি। ওকে, তাহলে দেখো, এখানে আমি একটা সমকোণী ত্রিভুজ নিলাম। সো এটা অতিভুজ হচ্ছে এই সি এ দিলাম, এখানে উচ্চতা এইচ আর ভূমি হচ্ছে বি, আর এখানে কোণ হচ্ছে এটা থিটা। তাহলে এখানে সাইন থিটা কি হবে? এখানে সাইন থিটা আমরা জানি এইচ বাই এ, তাই না? কস থিটা কি হয় এখানে? এখানে কস থিটা হবে বি বাই এ। সো এখন যদি দেখো, আমি এই কোণটার মান কত হবে? যদি এটা থিটা হয় তাহলে এটা কত হবে? এটা হবে 90 মাইনাস থিটা, তাই না? কত হচ্ছে কেন এটা 90 মাইনাস থিটা? দেখো, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। সো আমরা তো জানি এটা হচ্ছে 90 ডিগ্রি, অ্যাঙ্গেল বি 90 ডিগ্রি। সো আর সি যদি থিটা হয় তাহলে এটা 90 মাইনাস থিটা হবে। কেন? কারণ এই দুই কোণ মিলে আর বাকি 90 ডিগ্রি, তাই না? সো এটা থিটা হলে এই কোণটা কত হবে? এটা হবে 90 মাইনাস থিটা। ওকে, তাহলে দেখো এখানে আমরা এই থিটার রেসপেক্টে এখন আমরা এই সাইন থিটা কস থিটার মান বের করি। দেখো আমি সাইন থিটা লিখলাম, সাইন এই থিটার কি হবে? 90 মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা। ওকে, তাহলে এখন যদি আমরা এই থিটা এটাকে থিটা ধরি, তাহলে আমাদের কি হবে? এটা লম্ব হয়ে যাবে, তাই না? আর এদিকটা হবে ভূমি। তাহলে বি বাই এ, তারপর কস থিটা কি হবে? কস 90 ডিগ্রি মাইনাস থিটা কি হবে? কবরে ভূত আছে, তো ভূমি বাই অতিভুজ এইচ বাই এ। আচ্ছা, এখানে একটা বিষয় দেখো, এই সাইন 90 মাইনাস থিটা আর কস 90 মাইনাস থিটা, এগুলো দেখো তো এগুলোর সাথে মিলে কিনা। দেখো এখানে এই সাইন থিটার মান আমরা কি পেয়েছি? এইচ বাই এ, তাই না? এটা আমরা আর কোথায় পাই? এইচ বাই আমরা এখানে পেয়েছি, তাই না? কস 90 মাইনাস থিটা কি? এইচ বাই এ। সো আমরা ইকুয়াল লিখতে পারি না? cos 90 মাইনাস থিটা ইকুয়াল টু আমরা sin থিটা লিখতে পারি, তাই না? পাশাপাশি দেখো এখানে sin 90 মাইনাস থিটা b বাই a, এটা কি হয়? এটা এই b বাই a এখানে রয়েছে, সো আমরা এটাকে cos থিটা লিখতে পারি। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি এখানে? তাহলে আমাদের এখানে sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল আমরা cos থিটা লিখব, আর cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কি হবে? sin থিটা হবে। তো এভাবে তোমরা যদি আর বাকি যে চারটা রয়েছে এগুলো যদি এখানে এই দুটা থিটা দিয়ে তোমরা দেখো, তাহলে দেখবে কি হবে? sec হবে, এই sec থিটা হবে কি আমাদের cosec থিটা, এবং cosec থিটা হবে sec থিটা, tan থিটা হবে cot থিটা, আর cot থিটা tan থিটা হবে। সো তাহলে বুঝতে পারলে, মানে এখানে 90 মাইনাস থিটা থাকলে কি হয়, মানে এটা এখানে জাস্ট থিটা হবে এখানে, আর এই মানটা চেঞ্জ হয়ে যাবে, এই অনুপাতগুলো চেঞ্জ হয়ে যাবে। সাইন থাকলে কি হবে? সাইন কস হবে, কস সাইন হবে, sec cosec হবে, cosec sec হবে, tan cot হবে, আর cot tan হবে। আচ্ছা, এখানে দেখো আমরা আগে যে দেখেছি, যেমন এখানে tan কিন্তু cot, tan এর উল্টা কিন্তু অলওয়েজ cot, তাই না? tan কি 1 বাই cot। তো এখানেও কি আমরা দেখতে পাচ্ছি tan পরিবর্তন হয়ে cot হয় এবং cot পরিবর্তন হয়ে tan হয়। বাট এখানে sin cos, আগে তো আমরা জানতাম sin ইকুয়াল কি 1 বাই cos, তাই না? sin থিটা ইকুয়াল টু 1 বাই cosec থিটা জানতাম আমরা, সরি cosec থিটা। তো এখানে দেখো এখানে কিন্তু এটা cos হয়ে গেছে। তো কেন হয়েছে? এই যে এখানে আমরা প্রমাণটা দেখলাম। তো তোমাদের মনে হতে পারে যে এতদিন তো আমরা দেখেছি যে sin থিটা ইকুয়াল টু কি 1 বাই cosec থিটা হয়, সেখানে তো পরিবর্তনটা এইভাবে হলে পারতো, বাট কেন হয়নি? কারণ এখানে মানগুলো হয়তো মিলবে না, তো যেটার সাথে যেটা মিলেছে সো সেটাই হয়েছে। এখানে tan আর cot আগেও মানে একটার সাথে মানে বিপরীত ছিল, এখনো কি পরিবর্তন হয়ে এটা রয়ে গেছে, সো এটা এখানে মিলেছে, এজন্য রয়েছে।
ওকে, তো তোমাদের বইয়ের 364 নম্বর পেজেও কিন্তু এই প্রমাণটা দেয়া আছে। এখানে একটা এখানে দুটা ত্রিভুজ দিয়ে প্রমাণটা দেখানো হয়েছে। ওকে, এটাকে আমি একটু জুম ইন করি। দেখো এখানে দেখো দুটা ত্রিভুজ দিয়ে প্রমাণটা করা হয়েছে। দুটা ত্রিভুজ দিয়ে সর্বসম প্রমাণ করে তারপর লেখা হয়েছে sin 90 মাইনাস থিটা cos থিটা, তো এখানে sin থিটা, tan 90 মাইনাস থিটা cot থিটা, দেখো এখানে এগুলা রয়েছে। সো এটাও, এটা তোমরা জাস্ট একবার মানে পড়ে নিও, পড়লে তোমরা বুঝতে পারবে। ওকে, তাহলে আমরা এটা দেখলাম, তাই না? আমাদের কিন্তু এখানে মাইনাস থিটা বাকি রয়ে গেছে। তাহলে চলো আমরা মাইনাস থিটার প্রমাণটা দেখি। এখানে মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত। সো এখানে মাইনাস থিটা কি হবে? সাইন মাইনাস থিটা কি হয়? মাইনাস সাইন থিটা, cos মাইনাস থিটা প্লাস cos থিটা, এখানে ছয়টা দেয়া আছে। ওকে, এখানে যে প্রমাণটা এটা তোমরা একটু পড়লেই বুঝতে পারবে। আর এটা কিভাবে প্রমাণ করা হয়েছে? দুটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করে তারপর প্রমাণ করা হয়েছে। আচ্ছা, এটা ইজি ভাবে তোমরা কিভাবে মনে রাখতে পারবে যে সাইন মাইনাস থিটা কি হবে? কি প্লাস সাইন থিটা হবে নাকি মাইনাস সাইন থিটা হবে? দেখো আমরা কি জানি, মাইনাস থিটা, এই থিটা কিন্তু সূক্ষ্মকোণ, তাই না? মাইনাস থিটা মানে এটা কোন চতুর্ভাগে হবে? এটা এই চতুর্থ চতুর্ভাগে হবে। সো চতুর্থ চতুর্ভাগে cos আর sec ব্যতীত সবগুলো কি? সবগুলো হচ্ছে নেগেটিভ। সো এইভাবে মানে জাস্ট cos আর sec এর sec মাইনাস থিটাই, এই দুটাই হবে কি? পজিটিভ, আর বাকি সব নেগেটিভ থাকবে। এখানে দেখো এই cos মাইনাস থিটা প্লাস এর cos থিটা, আর কি এখানে sec মাইনাস থিটা প্লাস এর sec থিটা, আর বাকি সবগুলা নেগেটিভ। ওকে, তো তোমরা এভাবে এটাকে ইজিলি মনে রাখতে পারো। ওকে, তারপর তোমাদের বইয়ে 90 প্লাস থিটা এটার প্রমাণটা দেয়া আছে। sin 90 প্লাস থিটা কি হয়? cos থিটা হয়। cos 90 প্লাস থিটা কি হয়? মাইনাস sin থিটা হয়। তো এইভাবে যদি এইটা মানে এই অনুপাতটা পরিবর্তন হয় তাহলে কোন অনুযায়ী হবে? মানে এটা অনুযায়ী হবে, তাই না? এটা অনুযায়ী হবে, sin cos হবে, cos sin হবে, এগুলা হবে। আর এখানে যে চিহ্নর যে ব্যাপারটা, এটা কিভাবে হয় তোমরা অলরেডি 19 জেনে গেছো, যে এই থিটাটা কোন চতুর্ভাগে অবস্থিত, ওই চতুর্ভাগে যদি মানে ওই অনুপাতটা পজিটিভ হয় তাহলে পজিটিভ হয়, আর যদি নেগেটিভ হয় তাহলে কি হয়? এখানে একটা চিহ্নটা নেগেটিভ হয়। তো এটা আমরা কিছুক্ষণ পরেই দেখবো। আচ্ছা, তারপর দেখো 180 মাইনাস থিটা, এটার প্রমাণটা এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিলে এটা পারবে। আর তারপর এখানে 180 প্লাস থিটা আছে, 270 মাইনাস থিটা, তারপর প্লাস থিটা, এগুলা এখানে তোমরা দেখে নিলেই পারবে। তো এখানে দেখো সবগুলো একসাথে দেওয়া আছে। তো সাইন মাইনাস থিটা মাইনাস সাইন থিটা হয়, সাইন 90 মাইনাস থিটা cos থিটা হয়, এগুলো এখানে দেয়া আছে। cos 90 মাইনাস থিটা কি হয়? sin থিটা হয়, এগুলা সবগুলো এখানে দেয়া আছে, তোমরা এগুলা দেখলেই বুঝবে। ওকে, এবার দেখো যে আমরা এতক্ষণ যে দেখলাম 90 প্লাস থিটা, তারপর 180 মাইনাস থিটা প্লাস থিটা, এগুলা খুব খুব ইজিলি আমরা নির্ণয় করতে পারি। কিভাবে? দেখো যদি 90 এর জোড় গুণিতকের সাথে থিটা কোণকে যোগ বা বিয়োগ করা হয়, যেমন 180 মাইনাস থিটা, 180 প্লাস থিটা, 360 মাইনাস থিটা, 360 প্লাস থিটা, তবে কোণটিকে কেবলমাত্র থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাতে প্রকাশ করলে অনুপাতের কোনো পরিবর্তন হয় না। মানে দেখো এখানে যে কোণগুলো, এগুলো কিন্তু সবগুলাই 90 এর জোড় গুণিতক, তাই না? এটা কি? এটা হবে 2 into 90, এটাও সেম। এটা কি হবে? এটা হবে 4 into 90, তাই না? ওকে, তাহলে এমন থাকলে আমরা কি করতে পারি? এটাকে জাস্ট তোমার এখানে যদি এমন থাকে 180 ডিগ্রি মাইনাস থিটা এমন যদি হয়, আর সামনে মনে করো যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত, তাহলে এটাকে আমরা কি, সাপোজ এখানে সাইন থাকলে আমরা এখানে জাস্ট এটাকে সাইন থিটা লিখতে পারবো। আর সামনে চিহ্নের বিষয়টা আমরা দেখতেছি। দেখো চিহ্ন কিভাবে হয়, অর্থাৎ উল্লেখিত সংযুক্ত কোণের সাইন কোসাইন বা ট্যানজেন্ট থাকলে থিটা কোণের অনুপাতের সাথেও যথাক্রমে সাইন কোসাইন বা ট্যানজেন্ট অপরিবর্তিত থাকে, মানে এগুলা অপরিবর্তিত থাকবে। তবে অনুপাতের চিহ্ন নির্ণয় করতে থিটাকে সূক্ষ্মকোণ বিবেচনা করে সংযুক্ত কোণের অবস্থান কোন চতুর্ভাগে, সে অনুসারে চতুর্ভাগ নিয়ম অনুযায়ী চিহ্ন নির্ণয় করতে হয়। তাহলে দেখো এখানে cos 180 মাইনাস থিটা, তাই না? তাহলে এটা কোন চতুর্ভাগে? 180 ডিগ্রি মাইনাস থিটা, দ্বিতীয় চতুর্ভাগে, তাই না? এই দ্বিতীয় চতুর্ভাগে আমরা কি জানি? সাইন আর cosec পজিটিভ। তো যেহেতু এখানে cos কিন্তু এখানে নেগেটিভ, তাই না? তো এখানে নেগেটিভ চিহ্ন হবে, আর cos অপরিবর্তিত থাকবে, cosই থাকবে। তো এটা কি হয়েছে? cos 180 মাইনাস থিটা cos থিটা হয়েছে।
এরকম cosec 360 মাইনাস থিটা কি হবে 4 ইন্টু 90 আমরা লিখতে পারি, তাই না? এটাকে আমরা 90 পরেও দিব, পরে দিতে পারি, সমস্যা নেই, 4 ইন্টু 90 এভাবে লিখতে পারি। সো এটা যেহেতু 90 এর জোড় গুণিতক, তাহলে এটা এখানে cosec cosec থাকবে, তাই না? cosec এখানে cosec থাকবে। তাহলে চিহ্ন কি হবে? চিহ্ন দেখো 360 মাইনাস থিটা, তার মানে এটা চতুর্থ চতুর্ভাগে, এখানে 360, এখানে মাইনাস থিটা, চতুর্থ চতুর্ভাগে। সো চতুর্থ চতুর্ভাগে আমরা কি জানি cos আর sec পজিটিভ, বাকি সবগুলো নেগেটিভ, সেই জন্য এখানে নেগেটিভ সাইন হবে, বাকিগুলোর ক্ষেত্রেও সেম। ওকে, তাহলে এবার আমরা এটার উপর বেস করে তিনটা ম্যাথ সলভ করি। দেখো সাইন 390 ডিগ্রি, সেটাকে আমরা কি লিখতে পারি? দেখো সাইন 4 ইন্টু 90 প্লাস 30 আমরা এভাবে লিখতে পারি, তাই না? তো এখানে এটা তারপর কি হবে, যেহেতু এটা 90 জোড় গুণিতক, সো সাইন এখানে সাইনই থাকবে, সাইন 30 ডিগ্রি হবে। এখন আমরা নির্ণয় করব এখানে প্লাস মানে চিহ্ন কি হবে, প্লাস হবে নাকি মাইনাস হবে। সো এখানে দেখো এটা কোন চতুর্ভাগে পড়ে, 1 2 3 4, যেহেতু 90 4বার, সো আমরা 4বার ঘুরলাম, ঘোরার পর এখানে প্লাস 30। সো এটা কি, এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগে। সো প্রথম চতুর্ভাগে আমরা কি জানি, সবগুলোই পজিটিভ, সো এখানে প্লাস সাইন হবে, তাই না? তো যেহেতু প্লাস সাইন দেওয়া লাগে না, তো আমরা প্লাস সাইন এখানে দিব না। তাহলে এখানে সাইন 390 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রি। ওকে, আর এখানে আমরা এটাকে কি লিখবো, সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। ওকে, এর আরেকটা দেখো cos 600 ডিগ্রি, সেটাকে আমরা কি লিখতে পারি? cos 6 ইন্টু 90, তাই না? প্লাস 60 ডিগ্রি, এখানে 6 9 54 540 প্লাস 60। সো এটা এটা কোন চতুর্ভাগে হবে? তাহলে এটাকে আমরা ইকুয়াল দিয়ে cos 60 ডিগ্রি লিখলাম, আর চিহ্ন কি হবে দেখো, আমরা 6 বার এখান পর্যন্ত, 4 বার 5 বার 6 বার প্লাস 60, তাই না? এটা এখানে হবে। তো যদি এখানে হয়, এই চতুর্ভাগে cos কিন্তু নেগেটিভ, তো এখানে আমরা নেগেটিভ সাইন দিব। এরকম দেখো tan কে tan 225 ডিগ্রি নির্ণয় করি, লিখতে পারি এটাকে লিখতে পারি আমরা tan 2 ইন্টু 90 প্লাস কত 45, তাই না? 45 ডিগ্রি। ওকে, তারপর এটা কি হবে, tan 45 ডিগ্রি। তাহলে এখানে চিহ্ন কি হবে দেখো, এখানে দুইবার আমরা ঘুরলাম, তারপর 45 ডিগ্রি। তো এখানে কিন্তু এখানে কি আমরা কি জানি, tan আর cot পজিটিভ, সেখানে প্লাস সাইন হবে। তো যেহেতু প্লাস দেওয়া লাগে না, সো আমরা এখানে আর প্লাস দিব না। আর এখানে tan 45 এর মান কত 1, সেটা হবে কি, এটা হবে আমাদের অ্যান্সার। তো তোমরা বুঝতে পারলে কিভাবে এগুলা নির্ণয় করতে হয়। এবার দেখো, যদি 90 এর বিজোড় গুণিতকের সাথে থিটা কোণকে যোগ বা বিয়োগ করা হয়, যেমন 90 মাইনাস থিটা, 90 প্লাস থিটা, তারপর কি 270 মাইনাস থিটা, 270 প্লাস থিটা, তবে কোণটিকে কেবলমাত্র থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাতে প্রকাশ করতে মূল অনুপাত তার সহ অনুপাতে পরিবর্তন হয়। দেখো এখানে এই ছক অনুযায়ী পরিবর্তন হবে। অতঃপর অনুপাতের চিহ্ন পূর্বের ন্যায় চতুর্ভাগ হিসেবে নির্ণয় করতে হয়। যেমন এখানে উদাহরণ দেখো, cos 90 মাইনাস থিটা, তো এটা কি sin থিটা হবে, যেহেতু এখানে 1, তাই না? 1 হিসাবে আছে। তো এটা প্রথম চতুর্ভাগে হয় আমরা জানি, আর প্রথম চতুর্ভাগে সবগুলো পজিটিভ, সেখানে সাইন পজিটিভ। তারপর tan 90 প্লাস থিটা, এটা তো দ্বিতীয় চতুর্ভাগে চলে যাবে, তাই না? তাহলে 90 প্লাস থিটা দ্বিতীয় চতুর্ভাগে, এই tan হচ্ছে তোমার নেগেটিভ। সো যেহেতু এটা মানে 90 এর বিজোড় গুণিতক, এখানে তো 90 এর সাথে 1 গুণাকার আছে, তাই না? আর 1 তো আমরা জানি বিজোড়, সো এখানে tan পরিবর্তন হয়ে cot হবে। আর এই চিহ্নটা আসবে কোথা থেকে? চিহ্নটা আসবে হচ্ছে, যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে tan নেগেটিভ, সেখানে মাইনাস আসবে। সেখানে আমাদের এগুলো নির্ণয় করতে দুইটা বিষয় বিবেচনায় রাখতে হয়। প্রথমত,
এই অনুপাতটা চেঞ্জ হবে কিনা ফার্স্টে আমরা চেক করবো যে অনুপাত চেঞ্জ হবে কিনা। অনুপাত চেঞ্জ কি করলে হয়, যদি 90 এর জোড় গুণিতক থাকে তাহলে চেঞ্জ হবে না, আর যদি বিজোড় গুণিতক হয় তাহলে চেঞ্জ হবে। আর কিভাবে চেঞ্জ হবে, এই যে ছক অনুযায়ী চেঞ্জ হয়। তোমরা দেখলে সাইন হয় কস, কস সাইন, সেক কোসেক, কোসেক সেক, ট্যান কট, কট ট্যান, এভাবে পরিবর্তন হবে। তারপর এভাবে পরিবর্তন করার পর তারপর আমরা চিহ্ন নির্ধারণ করব কিভাবে, আমরা চতুর্ভাগ নিয়ম অনুযায়ী তারপর আমরা চিহ্নগুলা নির্ধারণ করব। সো এখানে দেখো sec 270 মাইনাস থিটা, এটাকে আমরা এভাবে লিখতে পারি তাই না? লেখার পর চতুর্ভাগ নিয়ম অনুযায়ী কি হয়, এখানে গিয়ে এখানে মানে এটা তৃতীয় চতুর্ভাগে হবে। সো তৃতীয় চতুর্ভাগে আমরা চেক করব sec পজিটিভ নাকি নেগেটিভ, এটা চেক করব আমরা। এটাকে চেক করব না, আমরা চেক করব কি এটাকে, sec এখানে নেগেটিভ। সো আমরা এখানে নেগেটিভ সাইন দিব, আর sec পরিবর্তন হয় কি, যেহেতু এটা বিজোড় গুণিতক cosec হয়ে যাবে। সো tan এর ক্ষেত্রে হবে সেম। আচ্ছা আমরা কিছু ম্যাথ সলভ করি। দেখো এখানে sin 300 ডিগ্রি, এটাকে আমরা কি লিখতে পারি, sin 3 into 90 প্লাস 30 ডিগ্রি, এভাবে আমরা লিখতে পারি। তাহলে এখানে যেহেতু 90 এর বিজোড় গুণিতক, সো sin আমাদের কি হবে, cos হয়ে যাবে তাই না, cos 30 ডিগ্রি। তাহলে এখানে চিহ্ন কি হবে দেখো, এখানে 90, আরেকবার 90, আরেকবার 90, তারপর কি প্লাস 30, এখানে এই 4 নাম্বার চতুর্ভাগে চলে আসছে এটা। সো এখন এখন আমরা চেক করব সাইন এখানে পজিটিভ নাকি নেগেটিভ। দেখো এখানে কিন্তু cos 30 ডিগ্রি আছে তাই না, তোমরা এখানে cos পজিটিভ নাকি নেগেটিভ এটা চেক করতে পারবে না, চেক করতে হবে সাইন, কারণ আমরা কি সাইনেরটা আমরা নির্ণয় করতেছি, সাইন 300 ডিগ্রি আমরা নির্ণয় করতেছি, আমরা এখানে cos চেক করলে হবে না, তাহলে কিন্তু এখানে পজিটিভ হয়ে যাবে cos। সো এখানে সাইন কি, এখানে সাইন কিন্তু নেগেটিভ, সো এখানে cos এর সামনে আমরা নেগেটিভ সাইন দিতে হবে। আই হোপ তোমরা বুঝতে পারছো বিষয়টা। তারপর এখন আমরা নির্ণয় করব sec 480, এটাকে আমরা কি লিখতে পারি, sec 5 into 90 প্লাস 30 ডিগ্রি। সো এটা কি হবে, যেহেতু এখানে 90 এর বিজোড় গুণিতক, তাহলে sec চেঞ্জ হয়ে যাবে, sec চেঞ্জ হয়ে কি হবে, cosec, cosec 30 ডিগ্রি। তাহলে এখন আমরা এখানে কোণ নির্ণয় করব, তাহলে 5 বার কোথায় হবে, এখন পর্যন্ত 4 বার, 5 বার, তারপর থিটা 30 ডিগ্রি, তো এখানে হবে তাই না। এখানে যদি হয় তাহলে sec এই দ্বিতীয় চতুর্ভাগে sec কি, sec হচ্ছে নেগেটিভ, সো এখানে আমরা একটা নেগেটিভ সাইন দিতে হবে। সো এটাকে আমরা কি করতে পারি, মাইনাস cosec 30 ডিগ্রি মান কত, 2, এই -2 হবে আমাদের অ্যান্সার। ওকে, তবে অ্যান্সার আগে যে আমরা যে নির্ণয় করেছিলাম ওটা আমরা কি এটার মানটা বসিয়ে দিব, বসিয়ে দিলে বের হয়ে যাবে, আমি মানটা বসাইনি। ওকে ওকে, আরেকটা বিষয় দেখো, যদি সংযুক্ত কোণটি 360 ডিগ্রি অপেক্ষা বৃহত্তর হয়, তবে 360 বা 360 এর গুণিতক বাদ দিয়ে কোণটিকে 360 অপেক্ষা ক্ষুদ্রতর কোণে পরিণত করতে হয়, অতঃপর পূর্বের নিয়ম অনুসারে অনুপাতের মান নির্ণয় করতে হয়। তাহলে এখানে এক্সাম্পল দেখো, এখানে 1650 তাই না, এখানে আমরা 4 এর গুণিতক হিসাবে প্রকাশ করলাম, প্রকাশ করার পর এটাকে প্রকাশ করার পর 210 হয়, তো এটাকে আমরা tan 210 এভাবে লিখবো। লেখার পর এটাকে আমরা কি করতে পারি, এভাবে লিখতে পারি তাই না, 2 into 90 প্লাস 30 ডিগ্রি। তো এখানে তাহলে এটা কি হবে, এটা হবে tan 3 ডিগ্রি। এখানে tan থাকার কারণ কি, কারণ এটা জোড় গুণিতক, আর চিহ্ন কেন পরিবর্তন হয়নি, কারণ এটা তৃতীয় চতুর্ভাগে চলে গেছে, এই 180 প্লাস থিটা। তো এই তৃতীয় চতুর্ভাগে tan আর cot পজিটিভ, সো এখানে চিহ্ন পজিটিভ, তাহলে tan 30 ডিগ্রি মান কত, 1/√3 আমরা জানি। আচ্ছা এখানে একটা বিষয়, তোমরা কিন্তু এখানে এগুলা বাদ না দিলে হবে, এখানে এটা বাদ না দিলে হবে, তোমরা ডিরেক্ট এভাবে লিখতে পারো যে 18 into 90 প্লাস 30 ডিগ্রি, এভাবে কিন্তু লেখা যায়, এভাবে লিখলে কিন্তু কোনো প্রবলেম নাই। তো এখানে যেহেতু এটা 90 এর জোড় গুণিতক, সো tan থাকবে, তাহলে আমরা চতুর্ভাগের হিসাবে এভাবে টোটাল 18 বার ঘুরবো, ঘোরার পর এট লাস্ট এখানে আসবে তাই না, তো আসার পর এখানে কি পজিটিভ সাইন হবে। তো এবার বাদ না দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই, আর বাদ দিয়ে দিলেও পারো, প্রবলেম হবে না। ওকে, তারপর দেখো রেডিয়ানে ত্রিকোণমিতিক অনুপাত, যেহেতু 180 ডিগ্রি ইকুয়াল পাই রেডিয়ান, সুতরাং
1 ডিগ্রি কি পাই বাই 180 রেডিয়ান, ফলে 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 360 ডিগ্রি যথাক্রমে পাই বাই 2, পাই, 3 পাই বাই 2, 2 পাই, এভাবে এগুলা সমান, আমরা এগুলাকে কি এভাবে প্রকাশ করতে পারি। দেখো সংযুক্ত কোণ 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি প্লাস থিটা, এই যে এই যেগুলো আছে এগুলাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। এগুলা দেখে নাও, দেখো এটা 360 ডিগ্রি প্লাস থিটা, তাই না? এখানে কিভাবে প্রকাশ করা হয়েছে 2 পাই প্লাস থিটা। তো যেহেতু পায়ের মান কত 180 প্লাস থিটা, এটা কি হয় 360 প্লাস থিটা হচ্ছে, তাই না? তো এইভাবে আমরা প্রকাশ করতে পারি। ওকে, যেমন এখানে দেখো cos 180 ডিগ্রি প্লাস থিটা, cos পাই বাই থিটা, দুইভাবে আমাদের প্রকাশ করতে পারি আমরা, আমরা এগুলাকে প্রকাশ করতে পারি। ওকে, তারপরে তোমাদের বইয়ে কিছু কাজ দেয়া আছে, আর এই কাজের পরে তোমাদের 6টা উদাহরণের ম্যাথ দেয়া আছে। তো আমি এই কাজের সমাধান এবং উদাহরণের সমাধান তোমাদের অনুশীলনের সবগুলো ম্যাথ সলভ করার পর দেখিয়ে দিব। তো স্টুডেন্টস, নেক্সট ক্লাসে আমরা অনুশীলনী 7.1 এর ম্যাথ সলভ করা স্টার্ট করব। তো তোমরা যদি আজকের ক্লাসে কিছু না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এখনই করে ফেলো। সবাইকে ধন্যবাদ।